হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। নিয়ে এসেছি একটি নতুন ব্লগ। তো বাড়িতে বসেই ছিলাম, সব কাজ হয়ে গেছে। তো পাশের বাড়ি দিদি এসে বললো চল শাক নিয়ে আসি। তো বন্ধুরা যাচ্ছি এখন শাক আনতে, দেখতে থাকো। এই দেখো কি সুন্দর চা পাতা গাছ। তোমাদেরকে আরেকদিন আরেকটা ভিডিওতে দেখাতে চেয়েছিলাম, দেখাতে পারিনি। খুব সুন্দর হয়েছে চা পাতা গাছগুলো, একদম সবুজ। পাতা তোলা হয়ে গেছে এখানে। আরেকটি ব্লগে তোমাদেরকে দেখাবো চা পাতা গাছের কি করে পাতা তুলে। আর বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। গ্রামের একটি দৃশ্য। আর বন্ধুরা এই চা পাতা গাছগুলো গোড়া ছাড় দিয়েছিল, যার জন্য দেখতে অতটা ভালো লাগছে না। পাতা হচ্ছে এখন, এগুলোর থেকে এখন পাতা তোলা যাবে না, কিন্তু পাশেরগুলো তোমাদেরকে দেখালাম পাতা তোলা যাবে। তো বন্ধুরা এই গরমের মধ্যে কি আর খাবো, ভাবলাম একটু শাক নিয়ে আসি মাঠের থেকে। তো শাক নিতে আসছে। আর এইখানে হচ্ছে চা পাতা গাছ, চা পাতা বাগান। দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে। তো এই বাগান থেকে শাক নিয়ে যাব, অনেক শাক হয়েছে, গিয়ে রান্না করব। তো আমি আয়েশ আর একটা দিদি আসছি, তো দেখতে থাকো। আর বন্ধুরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ওর জন্য একটু বসে আছি, তাও রোদ, এখানে ছায়া নেই কিন্তু হাওয়া, খুব সুন্দর হাওয়া এদিকে, যার জন্য অনেক ভালো লাগছে। একটু বসে আছি রোদের মধ্যে, হালকা একটু রোদ উঠেছে। আর সকাল থেকেই মেঘ করছে, সকাল থেকেই রোদ উঠেনি, হালকা মেঘ ছিল আকাশে। কিন্তু যে একটু বেলা হয়, প্রত্যেক দিন এরকম হচ্ছে, একটু বেলা হতেই হতেই রোদ উঠে, তারপরে গরমও লাগে। এরকম গরম, আবার অ্যাকচুয়ালি কিছু নিয়ে আসি নাই, যার কারণে একটু অসুবিধা হচ্ছে নিতে, নাহলে অনেক শাক ছিল, নিতে পারতাম। দেখতে থাকো। এই যে আয়েশা, হাই বলো। হাই। তো বন্ধুরা আমরা এখন যে শাক তুলছি আমরা ঢেঁকি শাক বলি, তো তোমরা কি বলো কমেন্ট করে জানিও। তো বন্ধুরা এগুলো টমেটো গাছ, এই বাঁশগুলো দিয়েছে কারণ গাছগুলো যাতে ভেঙে না যায় বা শুয়ে না পড়ে, যার কারণে এই বাঁশগুলো দিয়ে বেঁধে রেখেছে। এখানে অনেক সবজি হয়, এখানে অনেক প্রচুর সবজি লাগায় সবাই। আর এই যে এগুলো বেগুন গাছ ছোট ছোট, আর ওগুলো লাল শাক, ওই দিদি নিজে লাল শাক। আর এগুলো হয়েছে ঢেঁড়স গাছ, আর এগুলো বরবটি গাছ, সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগে। আর এই বাঁশগুলো, এই বরবটি গাছে বাঁশগুলো দিয়েছে কারণ এই বরবটি গাছগুলো তো নিচে লাগানো হয়, বাঁশ দিয়ে উপরে যাবে, উপরে গিয়ে বরবটি ধরবে।
কত দেখছো। এখন বাজে সন্ধ্যা 7টা, আর ঘুম থেকে আয়েশা উঠেছে সন্ধ্যার সময়, মানে 6টার দিকে উঠেছে, আর আমি তার একটু আগে উঠেছি। একটু ঘরটাও ঝাড় দিলাম। আর আয়েশা বলছে যে মোমো খাবে, তাই তোর জন্য মোমো নিয়ে আসছি। ঠিক আছে বন্ধুরা, দেখতে যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক দেখে দেখেছো তারা ফলো করতে ভুলো না। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।